এক সময়ের কথা, এক শান্ত গ্রামে নূহ নবী থাকতেন। তিনি সবাইকে আল্লাহর একত্ব ও সৎ কাজ শেখাতেন। কিন্তু গ্রামে অনেক মানুষ ছিল যারা অন্যায় করত, মিথ্যা বলত, অসৎ পথে চলত। তারা নূহ নবীকে উপহাস করত। কেউ বলত, নূহ, তুমি কি ভাবছ আমাদের আল্লাহ আমাদের শাস্তি দিবে? তুমি কল্পনা করছ। নূহ নবী হতাশ হলেন না। তিনি ধৈর্য ধরে মানুষদের বোঝাতে থাকলেন, আল্লাহ যা বলেন তা সত্য। যারা ভালো করবে তারা নিরাপদ থাকবে, যারা অন্যায় করবে তাদের জন্য বিপদ অপেক্ষা করছে। কয়েক বছর কেটে গেল। একদিন আল্লাহ নূহ নবীকে জানালেন যে পৃথিবীতে একটি বড় বন্যা আসবে। তিনি নূহ নবীকে বললেন, নূহ, তুমি একটি বড় নৌকা তৈরি করো। তাতে তোমার পরিবার এবং যারা আল্লাহর পথে বিশ্বাসী তারা থাকবে। এছাড়াও প্রতিটি প্রাণীর জোড়ায় জোড়ায় মানুষ নৌকায় নেবে। নূহ নবী শীঘ্রই কাজ শুরু করলেন। বড় বড় কাঠ কেটে নৌকা বানাতে লাগলেন। কিন্তু আশেপাশের মানুষরা হাসতে লাগল। নৌকা? এখানে তো কোনো সমুদ্র নেই। তুমি কি পাগল? নূহ নবী শুধু আল্লাহর কথা মনে করে কাজ করলেন। তিনি বললেন, আল্লাহ যেটা বলেছেন সেটা আমি করব। যিনি আল্লাহর পথে থাকবেন তিনি নিরাপদ থাকবেন। দিন রাত নৌকা বানানো চলল। ছোট ছোট শিশুরা আগ্রহে খুঁজে দেখত কিভাবে নৌকা বড় হচ্ছে। পাখিরা উপরে উঠত, আর কিছু গরু ও অন্যান্য পশু কৌতূহল নিয়ে নৌকার চারপাশে ঘুরত। শেষে নৌকা তৈরি হল। নূহ নবী তার পরিবারকে নৌকায় উঠতে বললেন। তখন আশ্চর্যভাবে বিভিন্ন প্রাণী, হাতি, সিংহ, হরিণ, খরগোশ, পাখি, মাছ এবং অন্যান্য জোড়ায় জোড়ায় নৌকায় আসতে শুরু করল। প্রতিটি প্রাণী যেন নিজের অবস্থান ঠিক করল। এরপর শুরু হল সেই ভয়ঙ্কর বৃষ্টি। প্রথমে কয়েকটি বড় ঢেউ উঠল। ছোট পাখি ও প্রাণীরা নৌকায় শান্ত ছিল। ঢেউ যত বড় হচ্ছিল নৌকাও তত দৃঢ়ভাবে ভেসে যাচ্ছিল। বাইরে যারা আল্লাহর কথা অমান্য করেছিল তারা ভয় পেয়েছিল, কিন্তু সাহায্য পেল না। নৌকায় থাকা সময় নূহ নবী তার পরিবারের সাথে গল্প করতেন, পাখি ও প্রাণীদের খাবার দিতেন। শিশুরা হাসত, খেলত, আর বড়রা আল্লাহর ধৈর্য ও রহমতের কথা শিখত। কয়েকদিন পর পানি কমতে শুরু করল। নূহ নবী একটি কাক পাঠালেন, যে উড়ে গেল জমি খুঁজতে। কাক ফিরল না, তাই নূহ নবী বুঝলেন যে জমি শুকনো হয়ে গেছে। এরপর নূহ নবী একটি গাধা পাঠালেন। গাধা ফিরে এলে নৌকা ধীরে ধীরে জমিতে অবতরণ করল। নৌকা থেমে গেলে নূহ নবী এবং তার পরিবার ধন্যবাদ জানালেন আল্লাহকে। তারা সবাই নেমে নতুন জীবন শুরু করলেন। তারা খুশি হলেন যে আল্লাহ তাদের ধৈর্য ও বিশ্বাসের জন্য রক্ষা করেছেন। গল্পের শেষে নূহ নবী সবাইকে শিক্ষা দিলেন, আল্লাহর নির্দেশ মানলে বিপদে নিরাপদ থাকা যায়। ধৈর্য ও বিশ্বাস সবসময় সাফল্যের চাবিকাঠি। অন্যায় করা মানুষ শেষ পর্যন্ত বিপদে পড়ে। প্রকৃত ভালোবাসা ও কেয়ার অন্যদের নিরাপদ রাখে। এই গল্প আমাদের শেখায় যে ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর পথে চলা জীবনকে সুন্দর ও নিরাপদ করে।